ডিফারেন্ট মেথড অফ লার্নিং। বিভিন্ন শিক্ষণ পদ্ধতির মধ্যে বক্তব্য পদ্ধতি, লার্নিং মেথড এর প্রকল্প পদ্ধতি প্রদান। এই দুটি পদ্ধতি সাধারণত বিবরণ নিচে দেওয়া হলো। বক্তৃতা পদ্ধতি, লার্নিং মেথড। বক্তৃতা হলো সবচেয়ে পুরানো পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে পর্যায় থেকে উচ্চ পর্যায়ে শিক্ষকগণ ব্যবহার করতে পারেন। বিশেষ করে সমাজ অধ্যয়ন, ভাষা অধ্যয়ন, ভূগোল ইত্যাদি বিষয় শেখাতে গিয়ে শিক্ষক বক্তৃতা পদ্ধতি ব্যবহার করতে পারে। বিশেষ করে সমাজ অধ্যয়ন, ভাষা অধ্যয়ন, ভূগোল ইত্যাদি বিষয় শেখাতে গিয়ে শিক্ষক বক্তৃতা পদ্ধতি ব্যবহার করে। এই পদ্ধতিগুলি ব্যবহারের মূল উদ্দেশ্য হচ্ছে অভিরুচিত করা। ছাত্রছাত্রীদের নির্দিষ্ট পাঠের প্রতি অভিরুচিত করার জন্য শিক্ষকরা বক্তব্য পদ্ধতি করতে বক্তৃতার মাধ্যমে শিক্ষক ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। সময়ের মিতব্যয়িতা। বক্তৃতার মাধ্যমে খুব কম সময়ের মধ্যে শিক্ষক নির্দিষ্ট বিষয়ের দরকারি কথাগুলি ছাত্রছাত্রীকে বুঝিয়ে দিতে সক্ষম। তাই এই পদ্ধতির দ্বারা সময়ের সদ্ব্যবহার করা যায়। স্পষ্টতা। বক্তৃতা পদ্ধতির মাধ্যমে সাধ্য বিষয়ে শিক্ষক স্পষ্টভাবে ছাত্রছাত্রীর সামান্য তুলে ধরতে পারেন। অবশ্যই এই ক্ষেত্রে শিক্ষকদের নির্দিষ্ট বিষয়ে স্পষ্ট ধারণা থাকা উচিত। বক্তৃতা পদ্ধতির সুবিধা। ন্যূনতম ব্যবস্থায় অতি কম খরচে অধিক সংখ্যক ছাত্রছাত্রীকে শিক্ষাদান সম্ভব। একজন শিক্ষকের দ্বারা একসঙ্গে বহু সংখ্যক ছাত্রছাত্রীকে শিক্ষা প্রদান করা উচিত। ন্যূনতম ব্যবস্থায় অতি কম খরচে অধিক সংখ্যক ছাত্রছাত্রীকে শিক্ষাদান সম্ভব। একজন শিক্ষকের দ্বারা একসঙ্গে বহু সংখ্যক ছাত্রছাত্রীদেরকে শিক্ষা প্রদান করা যায়। বক্তৃতা পদ্ধতি একটি নমনীয় পদ্ধতি। বিষয়বস্তু, বৈশিষ্ট্য, শ্রেণীকক্ষের পরিবেশ ও ক্লাসের সময়, ছাত্রছাত্রীদের পারদর্শিতার স্তর ইত্যাদির উপযুক্ত মূল্যায়ন। নানা উপায়ে এই পদ্ধতি প্রয়োগ করা সম্ভব। শিক্ষক বিষয়বস্তুর গভীর জ্ঞান, বৌদ্ধিক ও যৌক্তিকতা, রসিকতা, অকথিত জ্ঞান, যেমন শরীরের অঙ্গ ভঙ্গি ও গতি, যুক্তিপূর্ণ উক্তি, গভীর আগ্রহ ইত্যাদি দ্বারা সহজে ছাত্রছাত্রীদের মনোযোগ ও আগ্রহ দুটা জাগিয়ে তোলা যায়। বক্তৃতা পদ্ধতির সাহায্যে ছাত্রছাত্রীরা বিষয়বস্তু জ্ঞান আহরণ করতে, বিষয়বস্তু হৃদয়ঙ্গম করা ছাড়াও দলীয় মনোভাবের বিকাশ সাধন করা সুযোগ লাভ করে। এছাড়াও বক্তৃতা পদ্ধতি শিক্ষক ও ছাত্রছাত্রীর মধ্যে গভীর সম্পর্ক রক্ষা করতে সাহায্য করে। শিক্ষক এই পদ্ধতির সাহায্যে নির্দিষ্ট পাঠের সঙ্গে সঙ্গতি রেখে বিভিন্ন উদাহরণ তুলে ধরতে পারে, যার দ্বারা ছাত্রছাত্রীর মনোযোগ আকর্ষণ সুবিধা হয়।